পরে ফিজিক্স রিলেটেড কয়েকটা ম্যাথ আছে, আসলে সেটা আমার করানো হয় নাই, আমি এটা একটু দেখাই দিচ্ছি তোমাদের। ম্যাথটা হচ্ছে, দুঃখিত আমি ভুল শেয়ার করলাম। তোমাদের হয়তো মনে আছে, আমরা মনে হয় 17 নাম্বারটা করাই দিছিলাম, কিন্তু 16 নাম্বার ম্যাথটা করানো হয়নি। 16 নাম্বার ম্যাথটা একটু করাই দিব। প্রশ্নটা পড়ো, এটাও ফিজিক্স রিলেটেড ম্যাথ। প্রশ্নে বলছে, যদি একটা কণা সোজা পথে এমন ভাবে চলে যেন টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s ইকুয়াল টু রুট টি, তাহলে দেখাও যে ওই কণার ত্বরণ হলো ঋণাত্মক এবং তা হইল বেগের ঘনফলের সমানুপাতিক, মানে বেগের কিউবের সমানুপাতিক। এটা প্রুফ করতে হবে। তো আমরা সবাই জানি সরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়। হ্যাঁ, রাত কে বলতে পারবা? সরণকে টি এর সাপেক্ষে, সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাই? বেগ। বেগ। খুব ভালো। তো ফার্স্টে তুমি বেগটা বের করে নাও। 16 নাম্বার দেয়া আছে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু রুট টি। তোমাদের কাছে জানতে চাই, এস কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি বা ডিডিটি অফ এস যেটাই বলো, সেটা হলো বেগ ভি। আর ভাইরা তোমরা এটা নিশ্চয়ই মুখস্থ জানো যে রুট টি কে ডিডিটি করলে কি হয়, রুট এক্স কে ডিডিএক্স করলে কি হয় তা তো জানোই বোধহয় নাকি? 1/2 রুট টি হবে। ভেরি গুড। তো ভাইয়া অ্যাকচুয়ালি রুট টি মানে কি বলতো ভাইয়া? টি এর পাওয়ার হাফ। তাহলে আমরা কি এটাকে এটা লিখতে পারি? একটু সুবিধা হয় মনে হয়, তাই না ভাইয়া? একটু দেখো তো, সবাই কি বুঝতেছে? লেখা যায়? আচ্ছা, এবার আমাকে ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ হইল, আরেকবার তোমাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে ডিডিটি অফ হাফ টি এর পাওয়ার মাইনাস হাফ। যতবার তুমি অন্তরীকরণ করতেছো পাশে কিন্তু লিখতে হবে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তোমাদের লাস্ট ক্লাসে বলছিলাম যে ভেরা ত্বরণকে তোমাদের ম্যাথ এই বইতে এফ দ্বারা প্রকাশ করছে, আমরা সেটাকে ফলো করব। তো হাফ কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার মাইনাস হাফ কে ডিডিটি করলে কত হয় এটা বলো। -1/4 টি টু দি পাওয়ার -3/2। আমি কি বুঝাইতে পারছি এতটুকু ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ভাইয়া এখন আমাকে বলো, টাইমের মানটা কি কখনো নেগেটিভ হবে? মানে টি এর মান তো কখনোই নেগেটিভ হবে না। তো টি যদি প্লাস হয় তাহলে বলতো এখানে ত্বরণটা কি নেগেটিভ হচ্ছে না? সবাই কি বুঝতেছো? তার মানে এইটা শিওর যে ত্বরণটা হলো নেগেটিভ, অর্থাৎ ত্বরণ ঋণাত্মক। তো আমার একটা পার্ট প্রমাণ হয়ে গেছে। আবার এফ ইকাল টু কত ভালো করে বুঝছো, -1/4 টি টু দি পাওয়ার -3/2। আমাকে প্রমাণ করতে বলছে ত্বরণ হচ্ছে বেগের ঘনফলের মানে কিউবের সমানুপাতিক। বেগ কত ছিল ভাইয়া? একটু আগে থেকে আমাকে একটু বলো, পুরো অঙ্কটা থাকা দরকার, এই কারণে আমি এভাবে করতেছি। বেগ হচ্ছে এটা ভাইয়া। বেগকে কিউব করলে কত হয় ঠান্ডা মাথায় বলবা? এটাকে কিউব করলে, কিউব লিখে দিলাম 1/10 to the power -3/2। -3/2 ঠিক আছে না? শুধু এটা 1/8 হয়েছে। আমি যদি এখানে একটা সিম্পলি -2 দেই, আমার মনে হয় মিলে গেছে। আমি কি বুঝাতে পারতেছি? দেখো তো, একটু কয়েক সেকেন্ড একটু ভাবো। জি ভাইয়া। মিলে গেছে। 1/8 আর -2 গুণ করলে এটা আলটিমেটলি -1/4 হয়। এটা কত কে কে বলতে পারবা? বি। তো
ভেরা -2 কি একটা ধ্রুবক না? আমি কি এইটাকে বলতে পারি এফ সমানুপাতিক ভি কিউ? -2 যেহেতু একটা ধ্রুবক, তার মানে অর্থাৎ ত্বরণ হইল বেগের ঘনফলের মানে কিউবের সমানুপাতিক। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝতেছো? আমাকে একটু জানাও। জি স্যার। ওকে ফাইন। সো আমাদের এটা হয়ে গেল, আমরা এই অঙ্কটা বুঝলাম। এই অঙ্কটার মধ্যে একটু ট্রিক্স ছিল, মানে এখানে কিভাবে বেগটা বানায় নিতে হয় এটা তোমাদের মনে রাখতে হবে। তো 16 নাম্বার অঙ্কের সাথে আমরা ফিজিক্সের ম্যাথ শেষ করলাম, কিন্তু ভেরা মানে এই রিলেটেড দুইটা আরো ম্যাথ আছে, কিন্তু আমি সেই দুইটা পরে করব। মানে ফিজিক্স রিলেটেড আরো দুইটা ম্যাথ আছে, একটু চেঞ্জ। আমি আজকে শেখাচ্ছি তোমাদের হইলো স্পর্শক সংক্রান্ত ম্যাথ। তো তার আগে ক্লাসের কেউ কি আমাকে বলতে পারবা যারা বেসিক্যালি এই যে আমরা ddx অফ y পড়ি, dy বাই dx, এইটা দ্বারা কি বোঝায়? আমি যদি তোমাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, এটা মুছে দিই, আই হোপ লেখা হয়ে গেছে তোমাদের, বা লেখা না হইলে স্ক্রিনশট রেখে দাও। আমি সেকেন্ড গ্রুপটা এখন বুঝাইতে যাইতেছি। ভাই x এর ক্ষুদ্রতম মানের জন্য y এর পরিবর্তন। হ্যাঁ, ভেরি গুড। dy বাই dx বা ddx অফ y দ্বারা বোঝায় x এর মানের জন্য y এর পরিবর্তনের হার। আমরা তোমাদের পড়ছিলাম। আমরা যদি গ্রাফিক্যালি একটু প্লট করি, ভেরা সাপোজ এটা একটা সরল রেখা, এই একটা পয়েন্ট, এই পয়েন্টটা হইলো, ভালো করে বুঝছো ভেরা, এই পয়েন্টটা হইলো x1 y1, আর এটা বি আর একটা পয়েন্ট, বি হইলো x2 y2। তো আমি সরল মানে সমকোণী ত্রিভুজ কমপ্লিট করার জন্য এ থেকে এই এটার নাম ধরো বি এ এম আর বি এন, বি এন এর উপরে এসি লম্ব আছে। তো ভেরা এই সরল রেখাটায় বলবা এ আর বি বিন্দুর জন্য dy বাই dx কত? y এর পরিবর্তন ডিভাইডেড বাই x এর পরিবর্তন কত হয়? কে কে বলতে পারবা? y2 minus y1 by x2 minus 1. y2 minus y1 divided by x2 minus x1। আমার ধারণা এই জিনিসটা সম্পর্কে তোমরা পরিচিত, মানে কোথাও না কোথাও তো পড়ছো। কোথায় পড়ছো? ঢাল। ঢাল। এটা হলো ঢাল। যারা আজকে থেকে এইটা মনে রাখবা, কেউ যদি তোমাকে বলে যে ভাইয়া dy বাই dx মানে কি, আচ্ছা ঠিক আছে, x এর সাপেক্ষে y এর পরিবর্তন, এটা তো কমন প্রশ্ন, কিন্তু মনে রাখবা dy বাই dx দ্বারা আসলে ঢাল বোঝায়। স্পেশালি কোটির পরিবর্তন বাই ভুজের পরিবর্তন, ওঠা বাই হাঁটা, রাইজ বাই রান, মানে কি ঢাল না ভেরা? এটাই কি ট্যান থিটা না? আমাকে একটু বলো, সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? তাহলে আজকে থেকে মনে রাখবা dy বাই dx দ্বারা বেসিক্যালি ঢাল বোঝায়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। এবারে আসো, এটা তো আমরা সরল রেখার ঢাল বললাম, কিন্তু ভেরা আমাকে বলো, যাত্রাপথ কি সবসময় সরল রেখা হয়? সব সময় কি আমি ভাইয়া যাত্রাপথ সরল রেখা পাবো? এই যে ফিজিক্সের কথা আবার আসতেছে, বা এটা আসলে ম্যাথের কথা, ফিজিক্সের না। ভেরা আমি ধরো একটা বক্ররেখা দেয়া আছে, y is a function of x, এর পার্টিকুলার একটা কোনো পয়েন্টে আমি স্পর্শক আঁকলাম, কোনো একটা পয়েন্টে স্পর্শক আঁকলাম। তো স্পর্শক আঁকার ফলে ভেরা ভালো করে বুঝো, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এই যে বিন্দুটা x1 y1 বিন্দু, এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত, মানে এই পার্টিকুলার পয়েন্টটায় স্পর্শকটার ঢাল কত, তখন তুমি কি করবা? তখন হচ্ছে এই ফাংশনটার বা এই বক্ররেখাটার ddx করবা। dy বাই dx বের করতে পারবে না ফাংশনটা দেয়া থাকলে? ক্লাসের সবাই কি বুঝতেছে? ddx বের করার পরে সাপোজ আমি উদাহরণ দেই, ধরো y হইল হচ্ছে x² - 2x + 3, আর তোমাকে বলে দিলাম যে ভেরা
এই ধরো বিন্দুটা, এটা হচ্ছে 1,2 বিন্দু দিয়ে যায় এই পয়েন্টটা। তো 1,2 বিন্দু দিয়ে যদি যায় তাহলে 1,2 বিন্দুতে স্পর্শকটার ঢাল কত? এটা খুবই সহজ, তুমি কি এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারবে না? জি ভাইয়া দেখো তো 2x - 2 ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x - 2। এইবার এইটা তো আসলে কি বক্ররেখার স্পর্শকের ঢাল। তুমি আমাকে বলো এই বক্ররেখাটা এক এক বিন্দুতে ঢাল কি এক এক রকম হবে না? আমি কি বুঝাতে পারি? এখানে যেটা ঢাল এখানে সেটা তো আলাদা হবে। তার মানে পয়েন্ট ওয়াইজ তার ঢালও চেঞ্জ হবে। বলতে পারবা 1,2 বিন্দুতে ঢাল কত হবে? আচ্ছা সাপোজ এটা 3x দিই, তাহলে এটা 3 হলো, বা এখানে আমি বিন্দুটা দিই হলো 2,3। বলো 2,3 বিন্দুতে ঢালটা কত হবে? 1 1 x এর জায়গায় 2 বসাও, y নাই, y থাকলে y এর জায়গায় মানটা বসাই না। তো এটা হবে 2 × 2 - 3, তো এটা হবে 4 - 3 দ্যাট ইজ 1। তো ইজিলি কিন্তু একটা বক্ররেখার কোনো একটা বিন্দুতে ঢাল বের করে ফেলা যায় আমরা এই অন্তরীকরণের সাহায্যে। ইনফ্যাক্ট তোমাকে যদি আমি এটা বলি যে এই ঢালটা x অক্ষের সাথে বা স্পর্শকটা x অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে বলো তো ভাইয়া? tan = 1 ভাইয়া, মানে tan θ = 1, 45 তাহলে থিটাটা হবে 45 ডিগ্রি। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? ফাইন। জি ভাইয়া। জি ভাইয়া ফার্দার মোর গ্রাফ নায়কে অনেক সময় অনেক কিছু বের করে ফেলা যায়। সাপোজ ধরো একটা বক্ররেখা, তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করি, এটা একটা বক্ররেখা, বক্ররেখার কোনো একটা বিন্দুতে তুমি স্পর্শক আঁকলা, যারা স্পর্শকটা দেখা গেল x অক্ষের সমান্তরাল, যারা স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, যারা এই কনসেপ্ট থেকে তোমরা আমাকে বলো একটা বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে তার ঢাল কত হবে? 0 90 ডিগ্রি 0 tan 0 0 ডিগ্রি হবে, 0 হবে আর কি। মানে tan, মানে আমাকে বলো এটা কি কোনো অ্যাঙ্গেল তৈরি করছে x অক্ষের সাথে? কোনো অ্যাঙ্গেলই তৈরি করে নাই, তাহলে ঢালটা হবে হচ্ছে 0। তার মানে dy/dx এর মান হবে 0। দুই ভাবে ব্যাখ্যা করতে পারি। এক নাম্বার হলো যেহেতু এই সরল রেখাটা মানে স্পর্শকটা x অক্ষের সাথে কোনো কোণই উৎপন্ন করে নাই, তাই ঢাল হবে 0। মানে 0 ডিগ্রি, যেহেতু tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, এই কারণে ঢালটা 0 হবে। আর দ্বিতীয় ব্যাখ্যা শুনবা, সরল রেখার ব্যাখ্যায় আসি। দেখো একটার সাথে একটা রিলেটেড। তোমরা আমাকে বলো x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? ক্লাসে কয়জন পান? x অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণটা কি? y = a। y = b বা y = ধ্রুবক, সোজা কথা। তাইলে বলো তো ভাইয়ারা dy/dx কত হবে? 0 তাহলে দেখো ভাইয়ারা, ক্যালকুলাস এবং সরল রেখা দুইটাকে সাপোর্ট করতেছে এই জিনিসটা। দ্বিতীয় সূত্রটা আমরা কি বললাম? কোন বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তবে তার ঢাল tan θ বা dy/dx এর মান হবে 0। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি স্যার। লাস্ট 3 নাম্বার পয়েন্ট। এই চ্যাপ্টারে 3টা পয়েন্ট আছে স্পর্শক সংক্রান্ত। লাস্ট কথাটা শুনো ভাইরা, যদি স্পর্শকটা, আমি এখন এইখানে এই চিত্রেই আঁকি, স্পর্শকটা y অক্ষের সমান্তরাল হয় অথবা x অক্ষের উপরে লম্ব হয়, একই কথা। স্পর্শকটা যদি y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপরে লম্ব হয় তাহলে আমাকে বলতো ভাইরা এইটার ঢাল কত হবে? ঢাল নাই। কয়জন পারবে? tan 9 অসংজ্ঞায়িত ভাইয়া। ঢাল হবে নাই না, অসংজ্ঞায়িত বা অসীম, ইনফাইনাইট। কেন ভাইরা? tan 90 কারণ tan 90 হচ্ছে অসংজ্ঞায়িত, আমরা সবাই জানি। তার মানে x এর সাপেক্ষে y এর মান পরিবর্তন হয় নাই।
হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। তাইলে তোমরা আমাকে বলো ভেরা, ইনফিনিটি নিয়ে তো আর ক্যালকুলেশন করা যায় না, তাই আমরা কি এটা বলতে পারি যে 1/dy/dx ইকুয়াল টু 1/infinity মানে হচ্ছে 0, মানে ঢালের উল্টাটা হইলো 0? ক্লাসের ভাইয়া। সবাইকে কি আমি বুঝাইতে পারতেছি? মানে ভাই dy/dx হ্যাঁ, dx/dy 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 বইলো না, 1/dy/dx ই বইলো। কারণ আমরা সবসময় কিন্তু dy/dx ই বের করব, বের করে যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে dy/dx 0, আর যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে 1/dy/dx 0। dx/dy আসলে আমরা কখনোই বের করি না, কারণ স্বাধীন চলক তো x আর তার উপর নির্ভরশীল চলক y। বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই? ভাই ভাইয়া, এরকম অসীমের কোনো ইকুয়েশন পাওয়া যাবে এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, অসীম ইকুয়েশন আসবে। আমি যদি একটু সরল রেখার সাহায্যেও ব্যাখ্যা দিই, ভেরা আমাকে বলো তো y অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ কি? x equals x equal to a। তাহলে x equal to a কে তুমি কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করবা নাকি y এর সাপেক্ষে, একটু বলো তো? y এর সাপেক্ষে। y এর সাপেক্ষে, অন্য চলকের সাপেক্ষে করতে হয়। ভেরা তাইলে বলো dx/dy টা কি 0 হচ্ছে না? জি ভাই। তার মানে কি আমি বলতে পারি 1/dy/dx মানে হইল 0, এই শর্ত? জি ভাই। তার মানে এই যে আমি গত 10 মিনিট ধরে একটা প্যাচাল পারলাম, সেই প্যাচালের একটা জিস্ট আমি লিখে দিব, যেই জিস্টটা তোমার মনে রাখতে হবে। ভেরা তুমি প্যাচাল মনে রাখতে পারো বা না পারো সেটা আপ টু ইউ, কিন্তু জিস্টটা তো অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। 3টা পয়েন্ট আমি বলছি, একটা একটা করে বলতেছি। 1, কোন বক্ররেখার স্পর্শকের ঢাল সমান tan থিটা ইকুয়াল dy/dx। 2 নাম্বার হলো কোন বক্ররেখার স্পর্শকের ঢাল বা কোন বক্ররেখার স্পর্শক x অক্ষের সমান্তরাল হলে dy/dx কত হবে ভেরা? কোন বক্ররেখার স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় dy/dx হবে 0। লাস্ট, কোন বক্ররেখার স্পর্শক y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব হলে কি হবে বলো তো দেখি? 1/dy/dx equal to 0. 1/dy/dx আশা করি আমরা ক্লাসের সবাইকে বোঝাতে পারছি। মানে এই 3টা পয়েন্ট হচ্ছে বক্ররেখার স্পর্শক সংক্রান্ত বিষয়। তো তোমাদের আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা। পদার্থবিদ্যা রিলেটেড কোনো ফর্মুলা আমি শিখাইনি, কারণ কি তোমরা সেগুলো জানো। তো এই 3টা দিয়ে খুব সোজা ভেরা, অঙ্ক যে কতটা সহজ আমি তোমাকে ভাষায় প্রকাশ করাতে পারবো না। তুমি হয়তো থিওরিটা পড়ে মনে করতেছো যে আল্লাহ কঠিন হইতে পারে, অঙ্ক একেবারে সহজ। তো আসো আমরা একটু অঙ্ক দেখি। গ্রুপ, আচ্ছা এই গ্রুপটায় স্পর্শক রিলেটেড গ্রুপে ম্যাথ আছে বলে দিই। ম্যাথ হইল 1 থেকে 14, সিম্পল। 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলা হচ্ছে এই গ্রুপের। সবাই কি বুঝতেছো? 15 থেকে 21 পর্যন্ত এগুলো হলো পদার্থবিদ্যা গ্রুপে। তাহলে স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে। 9.7 এর 1 নাম্বার অঙ্ক দেখো। ভেরা বলছে অমুক বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল। পারবা? কি মনে হয়? জি ভাই। একটা বক্ররেখা dy/dx বের করবা আর অত বিন্দুতে ঢালটা বের করতে হবে। খুব সিম্পলি মানটা বসাই দিবা, হয়ে যাবে। তো আমরা ভেরা তোমাদের হোমওয়ার্কের খুব বেশি আশায় থাকবো না, একদম একই রকম হইলে কাজ দিব।
আদারওয়াইজ সব করাই ফেলবো, প্র্যাকটিসও করবো বাসায়। আমাদের মোটামুটি যথেষ্ট সময় আছে, মানে আমরা 9 করে ফেলতেছি। তোমাদের ব্যাচটা যেহেতু আমার ফার্স্ট ব্যাচ, তো এই দিক থেকে তোমরা একটু অ্যাডভান্টেজে আসো, মানে তোমাদের দেখা যাচ্ছে যে ইজিলি আমরা চ্যাপ্টার গুলা শেষ করে ফেলতে পারবো। ওকে, তো এবারে 1 থেকে শুরু করতেছি। বলো, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কত হবে? প্রদত্ত বক্ররেখার সমীকরণ জানাও। y ইকুয়াল টু, বলো, এক্স কিউব মাইনাস, একটু বলবা, কারো কাছে বই আছে? আমার কাছেই আছে। এ 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, বা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করো কত হবে? (6x + 2) আমাকে বলছে -1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে। -1,0 বিন্দুতে স্পর্শকের ঢাল, ঢাল মানে dy/dx, এটা হচ্ছে সকল বিন্দুতে ঢাল। এখন আমি পার্টিকুলারলি এই বিন্দুতে যদি ঢাল বের করি, x এর জায়গায় -1 আর y এর জায়গায়, y তো নাই, y থাকলে y এর জায়গায় 0 বসাইতাম, -4 হবে, যেটা কিনা অ্যান্সার। দেখো এই অঙ্কের গুলার সুবিধা কি, ক্যালকুলাসের প্রয়োগ কি? দেখো, আমি চিত্র নায়কে একটা বক্ররেখার পার্টিকুলার কোনো বিন্দুতে স্পর্শকটা ঢাল কত আর এক্স অক্ষের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করতে পারবে, এগুলো আমি বের করে ফেলতে পারতেছি। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। 2 নাম্বার ম্যাথটায় চলে যাই, একই টাইপের ম্যাথ। দুই নাম্বার ম্যাথটা একটু যুক্ত সমীকরণ। দেখো, x³ - 3xy + y³ = 3, এই বক্ররেখাটা 2,1 বিন্দুতে অতিক্রম করে, ওই বিন্দুতে স্পর্শকটার ঢাল বের করতে বলছে। বেরা, তোমাদের একটা কথা আমি বলছি, সেই সরল রেখায় অনেক আগে, হয়তো তোমাদের মনে আছে কিনা, কোটি টাকার কথাটা কি ছিল? বিন্দুগামী মানে হইল শর্ত সিদ্ধ। বেরা, একটু দেখো তো, 2,1 বামে বসাইলে 3 হয় নাকি? একটু কয়েক সেকেন্ড চিন্তা করে বল। 2 কিউবে হচ্ছে 8, 1 কিউবে হচ্ছে 1, 8 আর 1 9, -3 × 2 × 1, তার মানে 6, 9 থেকে 6 গেলে 3 হয়। যারা বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, এইটা নট অনলি মানে সরল রেখা, বৃত্ত বলো, ক্যালকুলাস বলো, সব জায়গায় প্রযোজ্য হয়। আমি কি বুঝাইতে পারছি জি ভাই। ক্লাসের সবাইকে? ওকে, সো এবার এই বক্ররেখাটা এত বিন্দু দিয়ে যায়, আগে এই মানে বক্ররেখাটার ঢাল বের করি, তারপরে পার্টিকুলার এই 2,1 বিন্দুতে আমি ঢালটা বের করি। তো মূলত এখানে dy/dx করাটাই হচ্ছে মূল কাজ। তো 2 নাম্বারটা করি। প্রদত্ত বক্ররেখার সমীকরণ, হেল্প করো আমাকে, কত হবে? x³ - 3xy + y³ = 3। x এর সাপেক্ষে অন্তরীকরণ করো ঢাল বের করার জন্য। যারা বলবা x³ কে ddx করলে কত হয়? 3x²। চমৎকার। যারা এটা কোন সূত্র হবে? -3xy গুণের গুণের সূত্র হবে, -3 বাইরে, u ddx of v plus v ddx of u। জানতে চাই y³ কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? y² ddx of y। 3y² ddx of y, 3 কে ddx করলে 0 হবে,
তো আমার মনে হচ্ছে কি সবগুলাকে কি 3 দিয়ে কেটে দিতে পারি না? দেখো তো একটু 3 কমন নিয়ে কেটে দিতে পারি না? জি ভাইয়া x dy by dx বেরা এটা কি হবে? x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? y হবে শুধু 1 খালি -y হবে আর প্লাস হইল y স্কয়ার ইনটু dy by dx। তোমার টার্গেট হলো dy by dx বের করা। তো এই দুটার মধ্যে dy by dx কমন যায়, y minus x স্কয়ার, এটাকে ভাগ করে দাও, dy by dx y minus x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস x। বেরা এতক্ষণে এটা dy by dx টা বের হয়ে গেছে। বেরা বুঝছো তো? এইটা বলো তো কোন চ্যাপ্টারে তোমরা এইভাবে dy by dx করছো? এটা বলতে পারবা? প্রিভিয়াস 9.5 এক্সেলেন্ট, হ্যাঁ ধন্যবাদ, কিছুটা মনে আছে। তো এবার বলো, আমাকে বলছে পার্টিকুলারলি 2,1 বিন্দুতে স্পর্শকটার ঢাল বের করতে। তাহলে x এর জায়গায় 2 আর y এর জায়গায় সিম্পলি আমি 1 বসায় দেব। 2,1 বিন্দুতে স্পর্শকের ঢাল dy by dx। এরা তোমাদের গ্রুপে কোশ্চেন দেওয়া হয়েছে চ্যাপ্টার 9.6, পরীক্ষাটা দিয়ে ফেলবে। x স্কয়ার মাইনাস 2, x আর y এর মানটা বসায় দিছি, 3 হয় বোধহয়। সবাই কি বুঝতে পারছো? -3 বাই -1 3 হবে। সবাই কি অঙ্কটা বুঝছো? জি ভাইয়া এরা একটু সবার কথা শুনতে চাই, সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? এই চ্যাপ্টারের ম্যাথগুলো এরা তোমরা এই চ্যাপ্টারে যদি এই 3টা ফর্মুলা বুঝে থাকো, একটা অঙ্কেও আটকাবা না, কারণ তোমরা ডিফারেন্সিয়েশন তো পড়েই আসছো। এই 3টা ফর্মুলা যদি বুঝে থাকো, এই চ্যাপ্টারের সব অঙ্ক পারবা বাকিগুলো। তো এখান থেকে আমি অনেকগুলাই করাই দিব, কারণ অঙ্কগুলো হচ্ছে ছোট ছোট, বেশিক্ষণ সময় লাগবে না। দেখো 1, 2 করাই ফেলছি, 3 নাম্বারটা একটু দেখে নেই। 3 নাম্বারে বলছে y equal to root x, এটা একটা বক্ররেখা, এর কোনো একটা বিন্দুতে, ভেড়া এতক্ষণ হইলো বিন্দুটা দেয়া ছিল, এখানে আমাকে বিন্দুটা বের করতে হবে। বলছে y equal to root x বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভেড়া আজকেই তোমাদের পড়াইছি একটা বক্ররেখার স্পর্শকের ঢাল কত? tan থিটা আর dy by dx। ভেড়া তোমাদের রেসপন্স খুব কম পাইতেছি, মানে তাহলে কি বুঝতেছো না নাকি? বক্ররেখার স্পর্শকের ঢাল dy by dx ও হয়, আবার tan থিটাও হয়। তো 3 নাম্বার ম্যাথটায় বলছে, আমি অঙ্কটা একটু বুঝায় বলি, তাহলে তুমি হয়তো বুঝতে পারবা। সাপোজ এটা হলো কোনো একটা বক্ররেখা, বলছে বক্ররেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকছি, সেই স্পর্শকটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই যে বিন্দুতে আমি স্পর্শকটা আঁকছি, সেই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। বুঝাইতে পারছি আমি অঙ্কটা? বক্ররেখাটা দেয়া আছে y equal to root x, এই বক্ররেখার কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকার ফলে তা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া জি স্যার। ওকে, তাহলে বক্ররেখার সমীকরণটা হচ্ছে y equal to root x। তো বলো, আমি ঢাল এখানে কত বলো তো এই বক্ররেখার স্পর্শকের? 1 1 1 tan 45 ডিগ্রি। আবার আমি জানি ঢাল মানে হচ্ছে dy by dx। তো dy by dx করো আগে। তার মানে dy by dx আমরা সবাই জানি root x কে dx করলে কি হয়, মুখস্থ আমাদের 1/2 root x। যারা এই ঢালটাই কি প্রশ্ন মতে সেই 1 না তুমি যেটা বলছিলা, মানে tan 45 ডিগ্রি প্রশ্ন মতে? সবাই কি বুঝতেছো? dy by dx equal to হচ্ছে tan theta, 1/2 root x equal to tan 45 ডিগ্রি, tan 45 হচ্ছে 1,
তো রুট এক্স হচ্ছে হাফ, তার মানে এক্স হবে 1/4। বেরা বিন্দুর স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া তো এক্স হচ্ছে 1/4, অর্থাৎ ওয়াই কত হবে? 1/2। রুট এক্স তো বের করেই রাখছি হাফ। তাহলে বলো নির্ণেয় বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক জানাও ভেরা। এক্স কমা ওয়াই 1/2, অ্যান্সার। সিম্পলেস্ট অফ অঙ্ক। আমি জানি যারা ডিফারেন্সিয়েশনের অঙ্ক করে আসছো তাদের কাছে এগুলা পান্তা ভাত লাগে। সামনে আরো কয়েকটা করি, তারপরে তুমি আমাকে থামাই দিবা যে ভাইয়া বাকিগুলো আমি করে নিব না। একদম একই টাইপের ম্যাথ। তো সে পর্যন্ত যাই আগে। 4 নাম্বারটা দেখো। ভাইয়া এখানে কোন সূত্রটা কাজে লাগবে একটু বলবা কষ্ট করে, ঠান্ডা মাথায় চিন্তা করে আমাকে একটু বল। tan theta equal to 0. ভেরি গুড। tan থিটা আর dy বাই dx, তাই না? জি মানে ভাইয়া ঢাল মানে tan থিটা, ঢাল মানে dy বাই dx। বক্ররেখার স্পর্শক যে সকল বিন্দুতে x অক্ষের সমান্তরাল, তাহলে আমি কি করব? ঢালটা বের করব। আমরা জানি যে স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে ঢালটা হয় 0। 0 বসায় দিয়ে আমি x এর মান বের করে ফেলবো, সেই x টা আমি এইখানে বসায় দিয়া y এর মান বের করে ফেলবো। তো এই হলো স্থানাঙ্ক, সিম্পল। x³ - 3x + 2। 4 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। x³ - 3x + 2। ভেরা ডিফারেন্সিয়েশন করো, x এর সাপেক্ষে অন্তরীকরণ, এগুলো মুছে দিই। ddx, এত কঠিন কঠিন ddx তুমি করে আসছো, দম বাইর হয়ে যাওয়া অঙ্ক করছো, আর সেই তুলনায় এটা কি একেবারে পান্তা ভাত। সাইড নোট গুলো দিতে ভুলো না, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। বলো প্রশ্ন মতে ঢাল dy বাই dx কত হবে? x অক্ষের সমান্তরাল dy বাই dx হবে 0, বা x এর মান হবে ±1। এবার জানাও ভেরা, x যদি 1 হয় y কত? এখানে বসাবো 0। x যদি -1 হয় -1 + 3 2, 2 + 2 তে 4। জানতে চাই নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত কত হবে? ভেরা দুইটা বিন্দু হয় এরকম, একটা হচ্ছে 1, 0। 1,0 -1,4। সিম্পল। বানাই দিলে পারবা, কনসেপ্ট ঠিক রেখে বক্ররেখার সমীকরণ বানাই দিলে পারবা না? পারবো ভাইয়া ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাই। মজার জিনিস দেখাই তোমাদের। হ্যাঁ ভেরা, তোমরা আমাকে একটু বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 5 and 9? এই দুইটা অঙ্কের মধ্যে কি পার্থক্য? একটা y অক্ষের সমান্তরাল, একটা x অক্ষের সমান্তরাল। না একটু পড়ো ভালো করে। ভাইয়া Cat- পার্থক্য একই তো তো। নাই, উত্তর শুদ্ধা এক। সবাই কি বুঝতেছো? তার মানে আমি 9 নাম্বারটা করব, 5 নাম্বারটা করব, 9 নাম্বারটা করবই না। সবাই কি বুঝতেছো জি ভাইয়া ক্লাসের সবাই? পাশাপাশি 6 নাম্বার অঙ্কটা
কি হোমওয়ার্ক দেওয়া যায় এর মান 2 হইলেই কি ঠিক আছে? জি ভাইয়া। তো আমি 5 করে দিচ্ছি, তুমি 6 বাড়ির কাজ করবা, 9 বাদ, 9 করবই না। সবাই কি বুঝতেছি? ফাইন। পাঁচ নাম্বার বলছে প্রদত্ত বক্ররেখার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস ওয়াই স্কোয়ার। যারা বক্ররেখার স্পর্শক সংক্রান্ত অঙ্ক হইলে তুমি কিচ্ছু পারো আর না পারো, আগে ডিওয়াই বাই ডিএক্স টা করে ফেলবা, মানে ডিডিএক্স নাও। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছো, স্টেপ বাই স্টেপ বলো। এক্স স্কোয়ার কে ডিডিএক্স করলে 2x হয়, 2ax কে ডিডিএক্স করলে কি হয় ভেরা? 2ax কে করলে হয় 2a, y স্কোয়ার কে ডিডিএক্স করলে কত হয়? 2y dy বাই dx। আশা করি বুঝতে পারো, তাই না ভাইয়া? 0 কে ডিডিএক্স করলে 0ই হবে। বুঝাতে পারছি সবাইকে? x স্কয়ার কে করলে 2x, 2ax কে করলে 2a, y স্কয়ার কে করলে 2y dy বাই dx। dy বাই dx বের করা হলো টার্গেট আমার। টু কমন নিয়ে কাটো। এবারে আমি জানতে চাই প্রশ্ন মতেটাই কি বলছে। প্রশ্ন মতে বলছে এই বক্ররেখাটার স্পর্শক y অক্ষের সমান্তরাল। যারা y অক্ষের সমান্তরাল মানে x অক্ষের উপরে লম্ব, তাহলে ঢাল কত? ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, কিন্তু আমরা সূত্রটা কি পড়ছি ভেরা মনে আছে? 1/dy/dx হচ্ছে 0, মানে অসংজ্ঞায়িত নিয়ে কোনো ক্যালকুলেশন করা যাবে না। তাই প্রশ্ন মতে আমি বলবো 1/dy/dx ইকুয়াল টু হইল 0, বা কি বলতে পারি 1/dy/dx কত ভেরা? -y/x plus a equal to 0, that is y equal to 0। সবাই কি বুঝছো? মানে এটার উল্টাটা 0। ক্লাসের সবাই, মানে y যদি 0 হয় তাহলে তো dy/dx টা অসংজ্ঞায়িত হয়। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ওকে, তো x এর মানটাও বের করতে হবে, এখানে বসায় দাও, অর্থাৎ x স্কয়ার প্লাস 2ax ইকুয়াল টু 0, এখানে y 0 বসায় দিছি, x কমন নিলা, x প্লাস 2a ইকুয়াল টু 0। হয় অথবা করলে কি হবে? হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু হচ্ছে -2a। জানতে চাই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? নেবে নেও বিন্দুর স্থানাঙ্ক। 0 0 আর -2a, 0। এক্সেলেন্ট। x, y, y তো 0ই, x এর দুইটা মান, একটা 0 একটা -2, তাহলে বিন্দু দুইটা হবে 0, 0 আর -2a, 0। আই থিংক অঙ্কগুলো বুঝতে পারতেছো, একই টাইপের। তো হোমওয়ার্ক দেখো আজকে কি দিছি। 6 নাম্বার, 9 নাম্বার তো না দিলেও হচ্ছে, বেসিক্যালি 9 নাম্বারটা পারবা, এইটাই অঙ্ক। একই হওয়া সত্ত্বেও আমি তোমাকে আরো একটা করাই দিচ্ছি, প্র্যাকটিস পারপাস। 8 নাম্বার ভেরা, তোমাদের একটা অঙ্ক আজকের কাজ দিচ্ছি না, সেটা হলো 7 নাম্বার। বেসিক্যালি এটা আমি নেক্সট ক্লাসে করব, এটা স্পেশাল একটা ম্যাথ, অন্যরকম। এক জাতীয় গুলা সব শেষ করে দিব আজকে। তোমরা আমাকে একটু বলো যে 8 নাম্বার অঙ্কটাও কি একই ক্যাটাগরির না? আমার মনে হয় পারবা, তারপরে আমি একটু দেখাই দিচ্ছি। x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 8, এই বক্ররেখাটার যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপরে লম্ব, এরা x অক্ষের উপরে লম্ব হইলে কি হয় স্পর্শক?
সংজ্ঞায়িত। x অক্ষের উপরে এইটাই 1/dy/dx 0 হবে। 8 নাম্বার ম্যাথ। x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 8। ভেরা dy/dx করো, মানে ddx করো আর কি উভয় পক্ষে। জানতে চাই x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2x। 4y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি হবে ভেরা একটু জানাও। 8y ddx of y। 8y ddx of y, ভেরি গুড, ইকুয়াল টু হলো 0। তো এখান থেকে তুমি dy/dx টা ইজিলি বের করে ফেলাইতে পারবা। dy/dx হচ্ছে -x/4y। যথারীতি প্রশ্ন মতে কি হবে ভেরা? স্পর্শক x অক্ষের উপরে লম্ব, তার মানে ঢাল ইনফাইনিট, তার মানে 1 ঢাল হচ্ছে 0। তাহলে প্রশ্ন মতে আমি বলতে পারবো 1/dy/dx ইকুয়াল টু হচ্ছে 0, যা ব্যস্তকরণ করলে -4y আর গুণ করো, -4y ইকুয়াল টু 0, so y will be 0। y এর মান 0 যদি হয় তাহলে x স্কয়ার ইকুয়াল টু হলো 8, so that x will be ±2√2। তো নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখানেও দুইটা বিন্দু হইল, ±2√2, 0। আই থিঙ্ক সবাই ম্যাথগুলো বুঝতে পারছে, ঠিক বলছি? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? জি ভাই। জি স্যার। ফাইন। একই টাইপের ম্যাথ তোমরা নিশ্চয়ই বুঝারই কথা। তো একই টাইপের ম্যাথ আরো একটা আছে, এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট, সেটা হলো 13 নাম্বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে ম্যাথটা একটু দেখো। অঙ্কটায় বলছে যে এই বক্ররেখাটার যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপরে লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় কর। একই কথা ভেরা, এখানে x অক্ষের উপরে লম্ব হইলে 1/dy/dx 0 হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই। শুধু ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে করার জন্য আমি ম্যাথটা করাই দিচ্ছি, নাথিং এলস। আমার মনে হয় তোমরা হোমওয়ার্ক দিলে অনেকেই পারতা। দুইটা বা তিনটা ম্যাথ বাকি থাকবে আমাদের 9.7 এ, সেটা করাবো। এবং তোমাদের আরো মজার তথ্য দিই, পরবর্তী যেটা 9.8, এই চ্যাপ্টারে 18টা অঙ্ক আছে। 18টা অঙ্ক একটা সূত্রে, মানে একই সূত্র 18টা ম্যাথ। অবিশ্বাস্য হইলেও সত্যি, তোমাদের আমি 4-5টা করাই দিব, তারপরে তোমরা দেখবা যে সবগুলা সেম। তো আলটিমেটলি ওগুলা বাড়ির কাজ হয়ে যাবে। এই কারণে 9.8 এর ক্লাস কিন্তু একদিন, নেক্সট ক্লাসে। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাই। আর ভাইরা তোমরা এই যে চ্যাপ্টার গুলা শেষ হয়ে যাচ্ছে, রেগুলার প্র্যাকটিসের উপরে রাখো কিন্তু, না হলে আউলায় যাবে। কারণ যদিও আমি একটু বুঝায় বলি, কলেজের সাথে আমাদের সমস্যা কি, মানে কলেজে হয়তো ইন্টিগ্রেশন তোমাদের আমি জানি না কয়টা ক্লাস নেবে, 6টা 7টা 10টা যে কয়টাই ক্লাস নেই, ইন্টিগ্রেশনে ভাইয়া আমার 14টা ক্লাস লাগবে। চ্যাপ্টার 10.1 থেকে 10.7, 14 থেকে 15টা ক্লাস লাগবে। মানে এবং অনেকগুলা চ্যাপ্টার আছে বিশাল বড় বড়, মানে হয়তো 4টা ক্লাস লাগে বা এরকম। তো দ্যাট ইজ ওয়াই অনেকে ভাববা যে ভাইয়া আমাদের তো এতগুলো করাই ফেলতেছেন, মানে আমি এগুলো করতে পারবো কিনা। তোমরা আগের প্রিভিয়াস চ্যাপ্টার গুলা কিন্তু রিভাইসের উপরে রাখো, কারণ আমি যেটা খেয়াল করতেছি যেটা হচ্ছে, মানে তোমাদের পরীক্ষা দেখা যাচ্ছে যে অনেক আগে যে চ্যাপ্টার গুলা করছি সেটার উপরে হইতেছে। সাপোজ অনেক কলেজের পরীক্ষা 1, তারপরে 6, তারপরে 1, 6, 7, এগুলো তো করাই ফেলছি প্রথমেই, তাই না?
দ্যাট ইজ ওয়াই যেটা হয় যে সামনের চ্যাপ্টার গুলো তোমরা রিভাইজ করতে পারতেছো না। ঠিক আছে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তো আয়ত্তে নিয়ে আসো। প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং যদি লাগে আমাকে বইলো, আমার কাছে কিন্তু মানে প্লে লিস্ট করে সুন্দরভাবে করা আছে। তো আমরা সেই গুগল ড্রাইভের এগুলো লিঙ্ক গুলো তোমাদের দিয়ে দিতে পারবো, তাহলে তোমরা ওইটা দেখে প্র্যাকটিসটা চালাইতে পারবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। আগায় থাকার একটা অ্যাডভান্টেজ হলো কলেজ যখন টান দিবে, মানে সাপোজ ইন্টিগ্রেশন শেষ, এন্ড ভাই ইন্টিগ্রেশন শেষ এটা তো সহজ কথা, কিন্তু আমার জন্য ব্যাপারটা সহজ হবে না, কারণ আমি তো সব অঙ্ক করাই। তো দ্যাট ইজ ওয়াই যেটা হবে যে আমার জন্য ধুম করে শেষ করাটা একটু মুশকিল। বুঝতে পারছো আমার কথা সবাই? জি ভাইয়া। ওকে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ডিফারেন্সিয়েট করো ddx অফ y। এরা তোমরা ডিফারেন্সিয়েশনে দক্ষ হয়ে গেছো, বলো দেখি এটা একটু। ডান পাশ হতাশ করুন আমাকে। 2x plus 1/2 root over 1 minus x square. আবার ddx অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হবে না ভাইয়া? জি ভাইয়া। মানে কিন্তু এটা কি x? রুট এক্স ভাইবা করছি 1/2 রুট এক্স, কিন্তু এটা x না। ভেরা বলো এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 1 মাইনাস এক্স স্কোয়ার? -2x। মাইনাস 2x, ভেরি গুড। তো উপরে মাইনাস 2x, নিচে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। 2 বোধ হয় কাটাকাটি করা যায়, এই লাইনটা রাখতে চাইছিলাম, যাই হোক 2 কাটা, লসাগু করে দাও ভাইয়া। রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। এরা এই 2 কাটা, তারপরে লসাগু করে দিছি। হোপফুলি ডিফারেন্সিয়েশনটা বুঝছো সবাই? কি ডিফারেন্সিয়েশনটা বুঝছো আমাকে একটু জানাও তো। ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট ডিফারেন্সিয়েশনটা বুঝছো কি? ফাইন। প্রশ্ন মতে কি হবে এই অঙ্কে? স্পর্শকটা এক্স অক্ষের উপরে লম্ব বলছে, বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব। এক্সেলেন্ট। 1/dy/dx ইকুয়াল টু হবে 0। প্রশ্ন মতে 1/dy/dx ইকুয়াল টু 0। তো 1/dy/dx কত হয়? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। আর গুণ করো, শূন্য হয়ে যাবে, বিশাল একটা শূন্য, বর্গ করো। তো 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো এক্স উইল বি প্লাস মাইনাস 1। বুঝাইতে পারছি সবাইকে? এক্স ইকুয়াল টু 1 হলে y হবে 1 স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 1। এক্স ইকুয়াল টু যদি -1 ও হয়, -1 স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস -1 স্কোয়ার, যেটা আলটিমেটলি 1ই হবে। তাহলে নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক দুইটা কত কত? 1,1 -1,1। সবাই কি বুঝছো ভেরা? এই টাইপের অঙ্কের মধ্যে এই ক্যালকুলেশনটা সবচেয়ে বড়। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। জি ভাই। ওকে, তো একই টাইপের অনেকগুলো অঙ্ক করছি, একটু ডিফারেন্ট টাইপের 2-3টা ম্যাথ আছে, এই দুটা করাই দিলে মোটামুটি গ্রুপটা শেষ হয়ে যায়। ভেরা ক্লাস 9-10 বাদ দাও, সরল রেখা তো পড়ছো তোমরা। সরল রেখা সম্পর্কে একটা ছোট্ট প্রশ্ন করি। একটা সরল রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে, সাপোজ এই সরল রেখাটা হলো 3x প্লাস 4y ইকুয়াল টু 12, বলো এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? বিন্দুটা কত? 4,0। 4,0। এক্সেলেন্ট। কেমনে পাইলা? y এর মানটা 0 করে দিয়েছে। হ্যাঁ, এক্স অক্ষে y 0,
ভাইয়া এইটা নট অনলি সরল রেখার জন্য, যে কোনো বক্ররেখাই হোক বা সরল রেখাই হোক, একটা রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে তার কোটির মান 0 হবে, আর যদি ওয়াই অক্ষকে ছেদ করে তাইলে কি হবে বলতো? বুঝে মান শূন্য। ভুজের মান 0। ফাইন, ফ্যান্টাস্টিক। ভেরা এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এবং সবচেয়ে সোজা, আমি সাধারণত সহজ অঙ্ক ইম্পর্টেন্ট হয় না, তোমরা দেখো সবচেয়ে বেশি বোর্ডে আসছে 10 নাম্বার অঙ্কটা, তাই না? দেখতে পাচ্ছ নিশ্চয়। তো আমাকে বলছে এই এর মান কত হলে এই বক্ররেখাটা মূল বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। খুবই ভালো। ফার্স্ট অফ অল এই বক্ররেখাটার ঢাল বের করতে পারবা না? তারপরে মূল বিন্দু 0 0 তে ঢাল বের করতে পারবা? এর আগে করছি আমরা। তো সেই ঢালটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? তাহলে ঢাল কত? কে বলতে পারবা ঢালের মানটা কত? এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে tan 60 ডিগ্রি, দ্যাট ইজ হবে √3। ওকে, এর মান বের করতে বলছে। সহজ অঙ্ক, অঙ্কটা দেখো। প্রদত্ত বক্ররেখার সমীকরণ ax ইনটু এত। প্যারা সবসময় মনে রাখবা, মানে ddx করার আগে গুণ করে দিলে ভালো, কারণ ডিফারেন্সিয়েশন ইজিলি করা যায়। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। ক্লাসের সবাই কি বুঝতেছো? ওকে, নেক্সট তাহলে ডিফারেন্সিয়েশন করো ddx অফ y ddx ax মাইনাস ax স্কয়ার। জানতে চাই ভেরা ডানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? ax মাইনাস ax a মাইনাস 2ax, তাই না? ঠিক বলছি? দেখো তো, এটা হলো বক্ররেখাটার স্পর্শকের ঢাল। আমাকে বের করতে বলছে মূল বিন্দুতে স্পর্শকের ঢাল। কষ্ট করে বলো, মূল বিন্দু বা 0 0 তে স্পর্শকের ঢালটা কত হবে? নিয়ম হচ্ছে তুমি এক্স এর জায়গায় 0 বসাবা, ওয়াই এর জায়গায়ও 0। তো ওয়াই তো নাই, তাহলে খালি এ হবে। ভাইরা এবার বলো, মূল বিন্দুতে স্পর্শকের ঢাল এ, আবার বলছে মূল বিন্দুতে স্পর্শকটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রশ্ন মতে এই ডিওয়াই বাই ডিএক্স টা কার সমান? tan থিটা। ডিওয়াই বাই ডিএক্স টা হচ্ছে tan থিটা, এ ইকুয়াল টু হবে tan 60, এর মান হবে √3। এত ইজি একটা অঙ্ক বোর্ডে আইসা ভাইসা গেছে। বুঝছো সবাই ম্যাথটা? জানতে চাই তোমাদের কাছে সবাই বুঝছো কিনা ক্লাসের সবাই? এক্সেলেন্ট। তো এই গ্রুপে একই টাইপের আরো দুটা আছে, সেই দুটা দেখায় শেষ করব আজকে। ভেরা আমি 11 আর 12 এই দুটা অঙ্কের কথা বলতেছি, তোমাদের একটা বাড়ির কাজ দিব। এর আগে দুইটা দিছি অলরেডি, দুইটা না অ্যাকচুয়ালি একটা দিছি, 9 বাদ দাও। আজকের বাড়ির কাজ হবে তোমাদের 6 এবং 14, এই দুইটা বাড়ির কাজ। তো এই দুইটা করে আমাকে দেখাবা। যদিও তোমাদের বাকি আছে আরো 3টা অঙ্ক, আমি বলে দিচ্ছি কোনটা বাকি আছে। 7 নাম্বার, 18 এবং 20, এই 3টা বাকি আছে, এটা নেক্সট ক্লাসে করবো। ভাইয়া প্রথমত 11 নাম্বারটা একটু পড়ো। একটা বক্ররেখা যে সমস্ত বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে ওই সমস্ত বিন্দুতে স্পর্শকের ঢালটা নির্ণয় করতে বলছে। সবার কাছে আমার প্রশ্ন, একটা বক্ররেখা এক্স অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে, কিভাবে বের করবা? আজকেই তোমাকে বলছি। এক্স অক্ষ বরাবর কোটির মানটা 0 হবে, ওয়াই এর মান 0 বসায় দিবা, তাহলে কি ভ্যালুগুলা পেয়ে যাবা না? ভেরা দেখো তো সুন্দর, মানে গুছানোই আছে ওদের। সবাই কি বুঝতেছো?
জি ভাইয়া। আর বলছে ঢাল বের করতে। ঢাল মানে কি ভেরা? ঢাল মানে dy by dx। dy বাই dx। থ্যাংক ইউ। এই জিনিসগুলো জানলেই হবে ভেরা, সহজ। 11 নম্বর ম্যাথটা দেখো। প্রদত্ত বক্ররেখার সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু x প্লাস 1 x মাইনাস 1, নাকি মাইনাস 1 আগে আছে? কোনটা আগে? -1 পরে। ওকে, x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 3। আমাকে বলো একটু, x অক্ষ বরাবর বা x অক্ষের উপরে y এর মান কি শূন্য হয় না? এই বক্ররেখাটা কোন কোন বিন্দুতে x অক্ষকে ছেদ করে এটা বের করতে চাচ্ছি। x অক্ষে y এর মান শূন্য হয়, y মানে হচ্ছে এইটা। তাহলে জানতে চাই x এর ভ্যালুগুলো কত কত ভেরা? +1 -1 3। তাহলে বলতো ছেদবিন্দুর স্থানাঙ্কগুলো কত? x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে? 1 0 -1 0 3 0। এক্সেলেন্ট, ভেরি গুড। এরা কষ্ট করে হইলেও তোমরা কিন্তু এই মাসের মধ্যে, মানে আমাদের তো আমরা হোপফুলি তোমাদের ক্লাস হিসাব করে দেখছি, আমরা এই মাসের লাস্ট উইকে ইন্টিগ্রেশনটা স্টার্ট করব। তোমাদের কাজ হইলো এই 9 চ্যাপ্টারটা ভালো করে, মানে তোমাদের 4টা বড় বড় চ্যাপ্টার আছে ফার্স্ট ইয়ারে, 3 7 9 10, এর মধ্যে আমাদের 3টা হয়ে যাচ্ছে। 3 7 এবং 9 প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো আরেকটা খালি বড় চ্যাপ্টার আছে, সেটা 10, তোমরা জানো। বাকি চ্যাপ্টার গুলা কিন্তু বড় না, মানে চাইলে কয়েকটা ক্লাস নিয়ে বা ইসে করে শেষ করা যায়, কিন্তু এই চ্যাপ্টার গুলা চাইলেই শেষ করা যায় না। সবাই কি বুঝতেছো আমার কথা? তো ছেদবিন্দু গুলা পাইলাম, এবারে আসো ঢালটা বের করি। আবার y ইকুয়াল টু x মাইনাস 1 x প্লাস 1 x মাইনাস 3। ভেরা এটাকে বাংলা গুণ করে দাও। আমি আগেই বলছি যে ডিফারেন্সিয়েশন করার আগে বাংলা গুণ করে দেওয়াটা ভালো। এই দুইটা গুণ করে দিলাম, আরো গুণ করো, কত হয় বলো? x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3। এইবার ঢাল বের করবো dy বাই dx, খুব সহজে বলে ফেলো কত হবে? কত হবে কে বলতে পারবা? dy বাই dx 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 1। তো এটা হলো ঢাল। আমাকে বলো তো কোন কোন বিন্দুতে ঢাল বের করতে বলছে? কোন কোন বিন্দুতে ঢাল বের করতে বলছে? ছেদবিন্দু। হ্যাঁ, ছেদবিন্দু গুলো যে এই 3টা, তো 3টা বিন্দুতে আলাদা আলাদা ঢাল বের করো। 1, 0 বিন্দুতে ঢাল কত হবে? dy বাই dx 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 1 মাইনাস 1, তার মানে মাইনাস 4। -1, 0 বিন্দুতে ঢাল কত হবে? dy বাই dx 3 ইন্টু মাইনাস 1 স্কোয়ার 6 ইন্টু মাইনাস 1 মাইনাস 1। 3 প্লাস 6 9 থেকে 1 গেলে 8। আর লাস্ট 3, 0 বিন্দুতে ঢাল 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 মাইনাস 1। 27 থেকে 18 গেলে 9, 9 থেকে 1 গেলে 8। তার মানে ঢালগুলো হচ্ছে -4 8 8। বুঝতে পারছি ক্লাসের সবাই ম্যাথটা? ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাই। ভেরা আমার মনে হয় একটা অঙ্ক, আমার মনে হয় এটা না করে কাজ দিলে মনে হয় তোমাদের জন্য ভালো হবে। 2টা অঙ্কের মিক্স একটা ম্যাথ আছে, দেখো ভেরা তাকাও, আমাকে বলো 12 নাম্বার অঙ্কটা কি এই 2টা অঙ্কের মিক্স কিনা?
মনোযোগ দিয়ে পড়ে আমাকে বল। জি ভাই মিক্স। বেরা তোমরা ফার্স্ট অফ অল এক্স অক্ষের ছেদবিন্দু বের করতে পারবা এই 11-র মতো? আমি নিয়মটা বলে দিচ্ছি। এক্স অক্ষের ছেদবিন্দু বের করতে পারবা ওয়াই এর মান 0 বসায়া? জি ভাইয়া। তারপরে তুমি 10-এর মতো করে ঢালটা বের করতে পারবা ডিওয়াই বাই ডিএক্স? জি ভাইয়া। তারপরে তুমি ছেদবিন্দুতে ঢাল বসাইতে পারবা না? ওই যে ছেদবিন্দু বের করছো সেখানে জি, স্যার। ঢালটা বের করবা, সেইটা প্রশ্ন মতে কত বলো? tan 30. ঢালটা 1030। tan 30। এক্সেলেন্ট, এখান থেকে সি এর মানটা বের হয়ে যাবে। তো আমার মনে হয় এটা করে না দিয়ে তোমাদের কাজ দিলে তোমরা একটু নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারলা। তাহলে আজকে ক্লাসের বাড়ির কাজ হচ্ছে 3টা, 6, 12, 14, আর অঙ্ক বাকি আছে 3টা, 7, 18, 20। এই 3টা ট্রাই করো না, মানে আমি করাই দিব নেক্সট ক্লাসে, তোমরা এই 3টা করবা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই নেক্সট ক্লাসে আমরা 7টা শেষ করে 9.8 এ যাব ইনশাআল্লাহ। তো 9.6 এর পরীক্ষাটা দিয়ে ফেলো সবাই, গ্রুপে কোশ্চেনটা দিয়ে ফেলছি, পরীক্ষাটা সবাই দিয়ে দিও। ভালো থাকো সবাই।